নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল আলুর রেসিপিটা শেয়ার করে নেব। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি 4টে কাঁকরোল নিয়েছি। এই কাঁকরোলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে দেখো, আমি লম্বা লম্বা করে কাঁকরোলগুলো কেটে নিয়েছি। একটা কাঁকরোল আমি 4 টুকরো করে কেটেছি। কাঁকরোলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর সঙ্গেই 3টে আলু নিয়েছি। এখানে আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁকরোল আর আলু আমি একই রকমভাবে কেটেছি। আর এদিকে দেখো, 150 গ্রাম চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নেব। এখানে আমি লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব আর কড়াইয়ের গায়ে নেড়ে চেড়ে ভালোভাবে লাগিয়ে নেব। এই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এবার এই মাছগুলো ভেজে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। এখানে আমি চিংড়ি মাছগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজা হলে শক্ত হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। এখানে দেখো, চিংড়ি মাছগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি ভেজে নেব। এই আলু ভাজার সময় এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আলাদা করে হলুদ গুঁড়ো দিলাম না, কারণ মাছ ভাজা তেলের মধ্যে হলুদ ছিল, কালারটা এমনিতেই চলে এসেছে। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। দেখো, এখানে ভাজা আলুগুলো আমি নামিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে কাঁকরোলগুলো ভেজে নেব। ভাজার জন্য কাঁকরোলগুলো দিয়ে দিলাম কড়াইতে। কাঁকরোল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই কাঁকরোল ভাজার সময় এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। এখানে এই কাঁকরোলগুলো বেশ কিছুটা সময় নিয়ে আমি ভেজে নেব।
কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। এখানে আমি ভাজা কাঁকরোলগুলো নামিয়ে নিলাম। এবারে এই কড়াইয়ের মধ্যেই আমি পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দেব। যতটা তেল এই রান্নার জন্য লাগবে ততটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে। এবার এই ফোড়নটা হালকা ভেজে নেব। একটু নেড়ে চেড়ে নিলাম, ফোড়নটা হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই পেঁয়াজ আমি এখানে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। টমেটো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ রান্না করে নেব। এবার দেখো এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। হাফ চামচ রসুন বাটা দিলাম, হাফ চামচ আদা বাটা দিলাম, আর এর মধ্যে এবার দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা বাটা। এবার এই বাটা মশলাগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। রসুন, আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখানে আমি রান্না করে নেব। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এখানে এই মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিলাম। জলটা এই জন্যই অ্যাড করলাম, এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো দিলাম, আর দেখো দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি। তোমাদের পছন্দ না হলে তোমরা এটা স্কিপ করবে। গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেব। এবার এই মশলাগুলো আমি 5-6 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। দেখো এখানে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা কাঁকরোল আর আলু অ্যাড করে দিলাম। কাঁকরোল আর আলু অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আলু আর কাঁকরোল মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এখানে আমি মশলার সঙ্গে আলু আর কাঁকরোল নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি।
মাঝে মধ্যেই ঢাকনা তুলে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি, যাতে করে কড়াইতে লেগে না যায়। একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এইভাবে আমি 10-12 মিনিটের মতো মশলার সঙ্গে কাঁকরোল আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছ অ্যাড করে দেব। ভাজা চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। সব কিছুর সঙ্গে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে আরও 2 মিনিটের মতো আমি সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যেই আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এই জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। যে পরিমাণে ঝোল রাখবে সেই হিসাবেই জলটা দিয়ে দেবে। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। ঝোলের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নেব। এই সময় এর মধ্যে 1/2 চামচ চিনি অ্যাড করে দিলাম। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। মিষ্টি যদি তোমাদের পছন্দ না হয় বন্ধুরা, তাহলে মিষ্টিটা দেবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 10-12 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10-12 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। একটু নেড়ে চেড়ে নেব। আমার কাছে লবণ একটু কম মনে হয়েছিল, তাই আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আরও 2-3 মিনিটের মতো আমি রান্না করে নেব। এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, কাঁকরোলটাও সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। তোমরা এইভাবে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল আলুর রান্নাটা করে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।